সকলকে স্পন্দন টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ভগ্নাংশ এই টপিকসটা নিয়ে হচ্ছে যে বেসিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে যদি আসি যে ভগ্নাংশ কাকে বলে, অর্থাৎ আমরা কীভাবে চিনব একটা হচ্ছে কিছু ভগ্নাংশ। আমি যদি একটা বৃত্ত চিন্তা করি, অর্থাৎ এটা হচ্ছে একটা সার্কেল, এই বৃত্তটাকে আমি যদি মাঝ বরাবর ভাগ করি, অর্থাৎ পুরো একটা বৃত্ত ছিল, আমি বৃত্তটাকে পুরো একটা মাঝ বরাবর ভাগ করে দিলাম, অর্থাৎ এই বৃত্তটার এই পাশে হচ্ছে অর্ধেক হয়ে গেছে, এই পাশে অর্ধেক, অর্থাৎ পুরো বৃত্তটা এখন ভাগ হয়ে গেছে। অর্থাৎ আমরা এই পুরো বৃত্ত থেকে দুটো অংশ পাচ্ছি, অর্থাৎ এই হচ্ছে একটা অংশ, আচ্ছা আমাদের এই পাশে একটা আমরা অংশ পাচ্ছি, এই পাশে একটা অংশ পাচ্ছি, অর্থাৎ পুরো বৃত্তটার আমরা হচ্ছে দুটা ভগ্নাংশে ভাগ করে ফেলছি, দুটা ভাগে ভাগ করে ফেলছি। এখন আমি যদি ভগ্নাংশের সংজ্ঞা দিতে চাই, অর্থাৎ যে সংখ্যাকে আমরা লব বাই হর আকারে প্রকাশ করতে পারি তাকে ভগ্নাংশ বলে। আমরা আরও অনেকভাবে এটা সংজ্ঞায়িত করতে পারি। যদি ভগ্নাংশের প্রকার বেদের মধ্যে আসি, আমরা যে ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ সাধারণত লব ভাগ হর আকারে থাকে, অর্থাৎ একটা ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। আমি যদি এখানে লিখি 1/2, অর্থাৎ আমাদের 1 হচ্ছে লব, 2 হচ্ছে হর, এটা একটা ভগ্নাংশ। আমি আরও লিখতে পারি 5/7, এখানে 5 হচ্ছে আমাদের লব আর 7 হচ্ছে হর, অর্থাৎ ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে লব, একটা হর। আর যদি ভগ্নাংশকে আমরা ভাগ করি, অর্থাৎ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা, এই সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর 2 নম্বর দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমরা সাধারণ ভগ্নাংশকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ এখানে যদি আমরা ক্লাস 5 বা 6-এর কথা চিন্তা করি, তাহলে আমাদের হচ্ছে মানে ভগ্নাংশ নিয়ে এতটুকুই আমাদের এনাফ। অর্থাৎ যদি আমরা হচ্ছে ক্লাস 9-10-এ যাই বা আরেকটু ডিপলি পড়তে চাই, তাহলে হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশকার ভাগ করা যায়, ওগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এখানে যদি দেখি যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো আমরা কিভাবে চিনব। প্রকৃত ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশের হচ্ছে লব এবং হর থাকে, অর্থাৎ আমি এখানে লিখলাম 1/2। আরেকটা যদি আমি এখানে লিখি 5/2, এখানে আমাদের হচ্ছে ভগ্নাংশের এটা হাফ, 1 হচ্ছে লব, 2 হচ্ছে হর। এখানে দেখতে পাচ্ছি আমাদের লব হর থেকে ছোট, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট থাকে হর বড় থাকে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব বড় থাকে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 5/2-র মধ্যে 5 হচ্ছে বড়, অর্থাৎ আমাদের লবটা বড়, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমরা যদি মিশ্র ভগ্নাংশ করতে যাই, অর্থাৎ তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ দেখতে পাচ্ছি আমাদের লব ছোট থাকবে, হর বড় থাকবে, আর অপ্রকৃত ভগ্নাংশের লব বড় থাকবে, হর ছোট থাকবে। মিশ্র ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ হতে গেলে আমাদের একটা পূর্ণ সংখ্যা লাগবে আর একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে। অর্থাৎ আমি যদি লিখি 2/8, এখন আমরা এটাকে অনেক সময় জানি না যে এটাকে কীভাবে পড়তে হয়। যেমন আমরা এখানে 2, 5, 8 এটা কীভাবে পড়তে হয়। ভগ্নাংশের যে পূর্ণ অংশটা থাকে, এই ভগ্নাংশের যে পূর্ণ অংশ থাকে তাকে পড়া হয় সমস্ত আকারে, তাকে সমস্ত পড়তে হয়। আর এর সাথে যে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, অর্থাৎ আমাদের এটাকে পড়তে হবে 2/5/8। এখানে যদি কোনো কারণে এভাবে লেখে কেউ
2 সমস্ত 8/5, তাহলে এটা আর মিশ্র ভগ্নাংশ হবে না, কারণ আমরা জানি ভগ্নাংশের দুটো অংশ থাকবে, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের দুটো অংশ, একটা পূর্ণ অংশ থাকবে আর সাথে থাকবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ একটা পূর্ণ অংশ থাকবে আর সাথে থাকবে প্রকৃত ভগ্নাংশ।